দেখুন বন্ধুরা, এরকম যদি টেস্টি টেস্টি রসমালাই বানিয়ে ফেলতে চান সুজি দিয়ে, তাহলে আমার এই ফোন ভিডিওটা দেখুন। খুবই লোভনীয়, খুবই টেস্টি। দেখুন কত সুন্দর হয়েছে এই রসমালাইগুটা। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভালো লাগবে। বাড়িতে কেউ এলে কিন্তু বানিয়ে দিলে বুঝতে পারবে না। আর দেখুন বন্ধুরা, ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আর আপনারা যদি এর ফুল ভিডিওটা দেখতে চান, তাহলে আমার ভিডিওটা ফুল দেখুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে বানালাম। খুব সহজেই কিন্তু বানিয়ে ফেললাম এই সুজির রসমালাই পিঠা। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। বন্ধুরা, আমরা সুজি দিয়ে তো অনেক ধরনের রেসিপি বানিয়ে থাকি। সুজির মিষ্টি, সুজির নানা রকম রেসিপি। আজকে যে সুজির যে মিষ্টিটা বানাবো, আপনারা এই মিষ্টিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খুবই অসাধারণ আর খুবই টেস্টি। আর এরকম যদি শীতের দিনে হয়, তার সাথে যদি করে পরে খেজুরের গুড়, তার কিন্তু আরও অনেক গুণ টেস্ট বেড়ে যাবে। আজকে আমি বানাবো সুজি দিয়ে রসমালাই। তার জন্য আমি প্রথমে উনুনটাকে ধরিয়ে নিই। দিয়ে দিচ্ছি কড়াইয়ে আমি গরুর দুধ। দুধটাকে প্রথমে আমি ভালোভাবে একটুখানি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড়। আমি চিনিটা তার জন্য একটু অল্প করে দিয়েছি। আর আপনারা যদি শুধু চিনি দিয়েও করতে পারেন, খেজুরের গুড়ের বদলে চিনি এমনি একটু বেশি করে দিয়ে দেবেন স্বাদ মতো, আপনাদের মিষ্টি যেমন খান। আর এটা একটু বেশ মিষ্টি, একটু বেশ মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগবে। দেখুন খেজুরের গুঁড়ো দিয়ে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। মালাইটা নাবিয়ে নিয়েছি, কড়াটা ধুয়ে নিয়ে এসেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা দিয়ে ঘিয়ের সাথে একটু ভালো করে আমি ভেজে নেব, যেভাবে আমরা সুজি তৈরি করি। দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। দেখুন বন্ধুরা, আমার কিন্তু একটু হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, খুব বেশি কড়া করে ভাজিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো গরুর দুধ। দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে আমি ভালোভাবে এটাকে এভাবে নেড়ে নেড়ে একটু শক্ত মতো করে নেব। কাপ আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা জল। জলের মধ্যে 1 চামচ জলে কর্নফ্লাওয়ারে দিয়ে দিচ্ছি, একটু জলে গুলে দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আমি ভালোভাবে এইভাবে নেড়ে নেড়ে রেডি করে নেব। 1/2 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সুজির এই মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। একটু হালকা নরম আছে, এটা কিন্তু ঠান্ডা হলে টাইট হয়ে যাবে। এবার আমি নাবিয়ে নেব। দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু এবার একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এইভাবে ঠিক গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। আর হাতে একটুখানি সাদা তেল মাখিয়ে দিয়েছি, তাতে কিন্তু সুজিটা হাতে জড়াবে না। ঠিক এইভাবে আমি মিষ্টির মতো শেপে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু বানানো হয়ে যাচ্ছে, খুব বেশি সময় লাগবে না। কড়াইটা আমি আবার ভালো করে ধুয়ে নিয়ে এসে কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু উল্টে পাল্টে হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু দিয়েই সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভাজা যাবে না, একদম ভেঙে যাবে।
একটু ভালো করে হালকা করে কালার আসতে দেবেন, তারপরে কিন্তু আস্তে আস্তে উল্টে ভাজবেন, দেখবেন খুব সুন্দর হবে। প্রথমে কিন্তু খুন্তি দিয়ে নাড়তে যাবেন না। দেখুন আমি এইভাবে কিন্তু ভেজে নিয়েছি। এগুলো আমার ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নেব। আমি যে দুধের মালাইটা করে রেখেছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু এটাকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এর ওপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কাঠবাদাম, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু খেজুরের গুড়। এটা কিন্তু 10 মিনিটের জন্য রেখে দিলেই একদম পুরোপুরি রেডি হয়ে যাবে। নিচেরগুলো কিন্তু আগে যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু নরম হয়ে গেছে, ওপরেরগুলো একটু হালকা শক্ত আছে। এটা রেখে দিলেই পুরো একবারে নরম হয়ে ফুলে যাবে, খুব সুন্দর খেতে লাগবে। এর থেকে একটা আপনাদেরকে দেখাচ্ছি যে ভেঙে যে কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা খুব সুন্দর হয়েছে, আর গুড়ের যে একটা গন্ধ খুবই সুন্দর লাগছে। আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন যে সত্যিই খুব সুন্দর খেতে। মিষ্টি জিনিস কিন্তু সবারই বেশ ভালোই লাগে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।